হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ইংলিশ লিটারেচারের খুব গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক আর্নেস্ট হ্যামিংওয়ে সাহিত্যকর্মগুলো গল্পের মাধ্যমে, যাতে আমরা সেগুলা খুব ইজিলি অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারি। এটা বিসিএস এবং অন্যান্য পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন তার সাহিত্যকর্মগুলো আমরা গল্পের মাধ্যমে ইজিলি শিখে ফেলি। আর্নেস্ট হ্যামিংওয়ে, শুরুতেই তার সাথে পরিচিত হওয়া যাক। তিনি ছিলেন ফেমাস আমেরিকান নোভেলিস্ট। দেন তিনি ছিলেন পোস্ট মডার্ন পিরিয়ডের একজন কবি। সো ভিউয়ার্স, এই দুইটা তথ্য খুব ইম্পর্ট্যান্ট, আমাদের এটা মনে রাখতে হবে। ভিউয়ার্স, এখন তার বিখ্যাত সাহিত্যকর্মগুলো আমরা গল্পের মাধ্যমে শিখব। হ্যামিংওয়ে ইন্ডিয়ান ক্যাপ পরে টরেন্স অফ স্প্রিং এর সূর্য ওঠা সকালে ফেয়ারওয়েল আর্মস নিয়ে ওল্ড ম্যানকে শীতে বেল টোনস বাজাতে বলল। ভিউয়ার্স, আমরা আরেকবার পড়ি, আসুন। হ্যামিংওয়ে ইন্ডিয়ান ক্যাপ পরে টরেন্স অফ স্প্রিং এর সূর্য ওঠা সকালে ফেয়ারওয়েল আর্মস দিয়ে ওল্ড ম্যানকে শীতে বেল টোলস বাজাতে বলল। ভিউয়ার্স, আসুন এখন তার সাহিত্যকর্মগুলো আমরা এই গল্প থেকে বের করার চেষ্টা করি। ফার্স্ট অফ অল, ইন্ডিয়ান ক্যাপ, এইখান থেকে আমরা পাই ইন্ডিয়ান ক্যাম্প, এটা ছিল তার সব থেকে ছোট গল্প। দেন 2 নাম্বার, টরেন্স অফ স্প্রিং, এইখান থেকে আমরা পাই দ্য টরেন্স অফ স্প্রিং। নেক্সট 3rd নাম্বার, সূর্য ওঠা, এইখান থেকে আমরা মনে রাখতে পারি দ্য সান অলসো রাইজ। দ্য সান অলসো রাইজটা তার ছিল প্রথম নোবেল, এটাই তিনি প্রথমে লিখেছিলেন। নেক্সট 4th নাম্বার, ফেয়ারওয়েল আর্মস, এইখান থেকে আমরা মনে রাখতে পারি ফেয়ারওয়েল টু আর্মস। দেন 5th নাম্বার, ওল্ড ম্যানকে শীতে, এইখান থেকে আমরা মনে রাখতে পারি দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। দেন ফাইনালি বেল টোলস, বেল টোলস থেকে আমরা পাই ফর হুম দ্য বেল টোলস। ভিউয়ার্স, যেহেতু আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ইংলিশ লিটারেচার থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি নাই, সো এইগুলো সাহিত্যকর্ম আমাদের মনে রাখা খুব কষ্টকর। সো আমরা এইভাবে গল্পের মাধ্যমে সেই সাহিত্যকর্মগুলো ইজিলি মনে রাখার চেষ্টা করতে পারি। ধরুন কোনো একটা পরীক্ষার অপশনে আমরা দেখতে পেলাম ইন্ডিয়ান ক্যাম্প। যখন আমরা ইন্ডিয়ান ক্যাম্প দেখতে পাবো তখন আমাদের মনে পড়ে যাবে আর্নেস্ট হ্যামিংওয়ে সেই গল্পের কথা, এবং আমরা ইজিলি সেইটার অ্যান্সার করতে পারবো। কিন্তু ভিউয়ার্স, এগুলো আমরা অনেক দিন পর্যন্ত মনে রেখে যে কোনো পরীক্ষায় অ্যান্সার করতে হলে এগুলো আমাদের নিয়মিত রিভাইজ করতে হবে। রিভাইজ ছাড়া এগুলো আমরা অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারবো না। সো ভিউয়ার্স, আজকে আমরা শিখলাম আর্নেস্ট হ্যামিংওয়ে সাহিত্যকর্মগুলো গল্পের মাধ্যমে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। শুধু ইংলিশ লিটারেচারই নয়, এর সাথে আপনারা বিসিএস এবং অন্যান্য পরীক্ষার বিষয়গুলো সহজভাবে আলোচনা আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এবং পরবর্তী ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। সো ডিয়ার ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।